যার যার ন্যাচারাল খেলাটা আমরা সবসময় বরাবরই খেলে আসছি। আমি যখন প্লেয়ার ছিলাম তখনও খেলতাম, এখনও এসে আমি আমার ন্যাচারাল খেলাটা খেলতেছি। টপ অর্ডারের ব্যাটসম্যান আমি, আর বলিং করতে গিয়ে একটু ফিঙ্গার ইঞ্জুরি আছে, সো বলিং করিনি এবার এখনও। সো এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে হলো ফান, এর মধ্যে থেকে কে কী পাইলাম এটা আসলে একটা আমাদের পার্ট অফ গেম। এর মধ্যে আমরা পেয়ে অনেক আনন্দিত হই, মনে হয় যে আমরা স্মৃতিটা থেকে যায় একটা অ্যাওয়ার্ড এর যেরকম ওরকম একটা পুরস্কারের মাধ্যমে। আমাদের চেয়ে বেটার খেলেছে, আই মিন ওদের সেক্টরে ওরা 100% হয়েছে। আমরা তো একটা গেম ছেলেরা একটু লুজ হয়েছিল, কিন্তু এছাড়া গ্রেট। ওরা কি ফাইনালের প্রতীক? হ্যাঁ, ওরা অনেক মনোবল, মেয়েদের স্বাভাবিক মনোবল বেশি থাকে। মাহা ভালো খেলেছে, ইভেন সবাই আসলে ভালো খেলেছে। কারণ হচ্ছে একটা টিম তো আসলে একজন প্লেয়ারের উপর ডিপেন্ড না, সবাই যখন ভালো খেলে তখন ইজিলি সবার খেলা এমনি ভালো হয়ে যায়। জি, সামনে ফিল্মের কিছু কাজের টার্গেট আমরা রাখতেছি, যদি সব কিছু মিলে সিচুয়েশন ওয়াইজ হয়। কারণ হচ্ছে ফিল্ম তো একটা টাইমের ব্যাপার, শ্যুট হয়, তারপর এটা। সো আমার অ্যালবামের সেক্টরে আমি কাজ করে যাচ্ছি, নাটকের সেক্টরে কাজ করে যাচ্ছি। ফিল্মটা আসলে দেখা যাবে। এইটাই ওনাদের জন্যই তো আসলে আমাদের এই যে যাই বলেন, এই যে সেলিব্রিটি লিগ হচ্ছে, সেলিব্রিটি কারা, তাদেরকে সবাই পছন্দ করেন, সাধারণ মানুষ আমরাও যারা আছি সবাই অ্যাকচুয়ালি যার যার অনেকেরই ভক্ত থাকি। ওরকম শিল্পীদের ভক্ত যারা, তারাই তো শিল্পীদের বাঁচিয়ে রেখেছেন। মায়ের অবদান তো পৃথিবীতে কেউ বলে শেষ করতে পারবে না। সেম আমার বেলাও তাই। আমার মায়ের জন্য এবং পৃথিবীর সকল মায়ের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, এবং তারা সকলে সুস্থ থাকুন, যাতে আমরা এরকম আরও জন্মের পর জন্ম পৃথিবীতে আসতে পারি।